থেকে আহা মাননীয় সাহেব জেনি 3 মাস ধরে গোসল করে না, সবাই হাততালি দাও। না না, আমাকে দেওয়া মাটির দেওয়া না হয়ে সিমেন্টের দেওয়া হতো, তাহলে আমরা গোসল করে আসতাম। তো যাই হোক সম্মানীয় রাইস, আমি সম্পাদক আরিফুল, আজকে সভাটা চলেবেন নিয়ে সভাপতি হিসেবে আমি পেতলা নানারে আমি প্রস্তাব করলাম। তো যাই হোক সম্মানিত রাইস, আঙ্গ যেটা সম্পাদকে প্রস্তাব করলো আমি প্রস্তাবটা সমর্থন করছি। যাই হোক সম্মানিত রাইস, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার আসনটা গ্রহণ করলাম। এখন আছে সবার উদ্দেশ্য ব্যাখ্যা করবো সম্পাদক আরিফুল। তো সম্মানীয় সভাপতি উপস্থিত রাইস, আজকের এই সভাটার নাম হলো গোসল সম্মেলন। তো আজকের এই সবাই বহুত দূরে দূরে থেকে গোসল না দিয়া এই সম্মানীয় মানুষগুলো আইছে। আমাদের এই অঞ্চলের মানুষের গোসল সম্পর্কে কিছু ভুল ধারণা আছে, এই ভুল ধারণা ভাঙবার নিগাই আজকের এই সভাটা পাতাইছে। আমাদের এই সবাই 2 মাস গোসল না দেওয়া মানুষ আছে, আবার 3 মাস গোসল না দেওয়া মানুষ আছে, আবার 5 মাস গোসল না দেওয়া মানুষ আছে, আবার 6 মাস গোসল না দেওয়া মানুষ আছে। এই গোসল না দেওয়া মহান মানুষগুলোরে আন্নের সামনে পরিচয় করে দিই। আরেকটা কথা, এত ঠান্ডা মধ্যে যে এত কষ্ট করে আন্নেরা এই শহরের মধ্যে আইসুন, সেই জন্য আমি আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাই। আন্নের কাছে আরেকটা কথা অনুরোধ করে কই, আমরা যেখানে গোসল না করে মেহমান করে আমন্ত্রণ করে আনছি, এরকম মুখের কথা ধৈর্য ধরে শুনবেন বলে আমি আশা রাখলাম। তো আমি আশা করি সবাই আমার অনুরোধটা রাখবেন। তো এন্ড হইলো আমার সবার উদ্দেশ্য ব্যাখ্যা। তো এখন আছে সম্বর্ধনা অনুষ্ঠান। আমাকে যেখানে আমন্ত্রিত অতিথি মাইতে আনছি, তাকে সম্বর্ধনা করার জন্য সম্পাদকরে অনুরোধ করলাম। তো প্রথমে সভাপতি সাহেবরে সম্বর্ধনা দেবেন নিগা মুন্দ বেড়ে অনুরোধ করলাম। তারপরে সম্বর্ধনা করুন সুইজারল্যান্ডের চরে থেকে আহা মাননীয় সাহেব জেনি 3 মাস ধরে গোসল করে না, সবাই হাততালি দাও। তারপরে সম্বর্ধনা জানাবো দুবার জঙ্গল থেকে আহা মাননীয় কুমরুদ্দিন সাহেব জেনি 5 মাস ধরে গোসল করে না, জোরে হাততালি। তো এখন আমরা সম্বর্ধনা জানাবো আমাগো সবার মুখ্য অতিথি আন্ডামাঙ্গা টাউনের গৌরব যিনি 6 মাস ধরে গোসল করে না, রাশিদুল হারকিপ্টে। তো এখন আমরা বিশিষ্ট অতিথি ইয়ারুল সাহেবকে কিছু কথা কোয়ার জন্য অনুরোধ করলাম। তো আজকের সবার সম্মানীয় সভাপতি আর দেশের দূর দূর প্রান্তে থেকে আসা আমাদের নানান ধরনের আইসেবিন্দু, তো আজকের এই সভাটা গোসল সম্মেলন পাতা হয়েছে, এটার বহুত উপকারিতা আছে। কারণ আমরা দেখি যে বহুত মানুষের মধ্যে নানান ধরনের প্রতিভা দেখি, তো এই প্রতিভাটা আমাকে ভেঙে ধরন না গো। এই প্রতিভার নাকি আমাকে দেশের পাড়ার মানুষরা নানান ধরনের কথা কব, নানান ধরনের লজ্জা শরম দিব, তারা লজ্জা শরম দেখে আমাকে কান করন যাইব না। তো লজ্জা শরম কান না করে আমরা আমাকে এই গোসল সম্মেলন, এই প্রতিভাটা, গোসলের প্রতিভাটা আমরা রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যান না গো, এটাই আমাকে লক্ষ্য। তো আমার এইটুকুই কবা লাগা। তো এখন মুখ্য অতিথি রাশিদুল হারকিপ্টারে গোসল সম্পর্কে
দু চারটা বক্তব্য রাখার জন্য অনুরোধ করলাম। মাননীয় সভাপতি সাহেব, সম্পাদক সাহেব, সম্মানিত রাইস, তো এই সভাটা যারা আয়োজন করছে তাকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। তারা যে অঞ্চলের মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগটা নিছে, তো প্রথমে তাকে ধন্যবাদ জানাই। আর আমার এই আমন্ত্রণ করছে তার লিগেও তা করে ধন্যবাদ জানাই। তো সভাপতি সাহেবে আমার এই গোসল সম্পর্কে কিছু কথা কইবেন নিয়ে কইছে। তো দেখতেছি সারা অঞ্চলের মানুষ গোসল নিয়ে খুব বিপাঙে আছে। তার মানে মানে মানুষ এমন বিপদে আছে যে গোসল মানুষের সকালে ঘুমিতে করে, আজকাল দিনটা হইলো ছোট, একদম ছোট দিন, সকালে ঘুমিতে করে 10টা 11টা বাজায়, তো বাকি চলবো সময় পায় দিনের মধ্যে, ওই বাকি সময় গোসলের কথা ভাবতে ভাবতে শেষ হয়ে যায়। তো মানুষ কোনো কাজই করার পারছে না একমাত্র গোসলের নিয়ে। কারণ ঘুমিতে করার পরে গোসল করবো না করবো না এটা ভাবতে ভাবতে দিনটা শেষ হয়ে যায়। তো যাই হোক, গোসলের কয়েকটা দিক আছে, গোসলের লাভও আছে লোকসানও আছে। গোসল করলে মানুষের লাভ আছে, ক্ষতি আছে। তো যা দেখছি ক্ষতির পরিমাণটা বেশি। যেরকম আমি গোসলের কয়টা উপকার করতেছি, একজন মানুষ যখন বেশি দিন গোসল করে না, যদি কয়েক মাস গোসল না করে, তো এই মানুষের শরীর দিয়া আচারের গন্ধ হয়। তো আপনারা তখন যদি আপনারা সাপোজ খিচুড়ি খাইবার গেলেন সবাই, যারা গোসল করে নাই, হয়তো 6 মাস ধরে গোসল করে না, তারা যদি খিচুড়ি খাইবার যায়, তাকে খিচুড়ির মধ্যে আচার লাগবে না। এটা হলো গোসলের 1 নম্বর একটা উপকার। তার মধ্যে গোসল না করা মানুষের আরো উপকার আছে। একজন মানুষ যখন 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস করে 1 বছর একজন মানুষ গোসল না করে থাকবো, তার একটা বড় একটা ফল পাইব। 1 বছর একজন মানুষ গোসল না করলে তার শরীরটা মরে হয়ে যায়। 1 বছর পর থেকে তার শরীরের থেকে ইনকাম শুরু হয়ে যায়। যেরকম কি আর বলে ইনকাম শুরু হয়ে যায়, 1 বছর যখন পার হয়ে যাবো, গোসল করবো না, শরীরটা একদম পুরো টিপটপ মনিটাইজ, কন্টেন্ট মনিটাইজেশন পাই যাবো। তো তখন ওই মানুষটা যে জায়গায় বইব টেন কেমন, যে কোনো জায়গায় বইব তার মানুষটা ভিক্ষা দিয়ে যাবো। তো আমরা ফাইনালি কি বুঝতেছি, একজন মানুষ যদি গোসল না করলে শরীর মনিটাইজ হয়, তার যদি ইনকাম হয়, তাহলে নিশ্চয় তার দিকে ভালো। তো গোসল করলে যেরকম গোসল না করলে যেরকম মানুষের উপকার আছে, গোসল করলে কিন্তু মানুষের বহুত ক্ষতিও আছে। যেরকম আমরা যদি 1 নম্বরে ভাবি পানির অপচয়টা, গোসল করলে সব থেকে বেশি পানি অপচয় হয়। মানে এত পানি অপচয় হয়, খাইবার গেলে অত পানি লাগে না, গোসল করতে যত পানি লাগে। তো আমরা সবই জানি পানি অপচয় করাটা কিন্তু এক ধরনের পাপ, পানি অপচয় করাটা। তো আমরা কি রে গোসল করে বেশি বেশি পানি অপচয় করব, আমাকে দরকার নাই। আর গোসল করলে মানুষের আরো ক্ষতি আছে, যে আমি বুঝিয়ে দিবেন যে এক উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। যেরকম আমরা গোসল করবো গেলে শরীরে সাবান ঘষি না, শরীরে আমরা সাবান ঘষি। তো আমরা শরীরে সাবান ঘষি বা সাবানে শরীর ঘষি, কথাটা কিন্তু একটাই। তো আমরা যখন শরীরে সাবান ঘষি, সাবানটা কিন্তু দিনে দিনে ক্ষয় যায়, তাই না? দিনে দিনে ক্ষয় যায়। তো শরীরে সাবান ঘষলে যদি সাবান ক্ষয় যায়, তো আমরা যদি সাবানে শরীর ঘষি, আমাদের শরীরটা তো ক্ষয় যায়। এটাও কিন্তু গোসলের একটা 1 নম্বর ক্ষতি। তো গোসলের আরো কয়েকটা ক্ষতি আছে। তো ক্ষতি কিনা কি আমি কইতেছি, তো আমাকে দেওয়াটা হলো মাটির দেহ, তো মাটি এমন একটা বস্তু, পানি যত ধুয়ে দিব গোসল ততই ক্ষয় যাব। তো আমাকে মাটির দেহ আমরা বেশি বেশি গোসল করে ক্ষয় করলে তো যা আমাকে ক্ষতি হইতেছে তা না। আমাকে দেহ মাটির দেহ না হয়ে যে সিমেন্টের দেহ হতো, তাহলে আমরা গোসল করে আসতাম, দিনে 3 বার করে আসতাম, আমার কোনো লোকসান হতো না। তো যা বোঝা গেল গোসল করাটা আমাকে, বিশেষ করে ঠান্ডার দিনে গোসল করাটা আমাকে নিয়ে ক্ষতি। তো সবাই একটা কথা কইবার চাই, যে ঠান্ডা পড়ছে এই ঠান্ডার মধ্যে রেগুলার গোসল করাটা তো দূরের কথা, কমসে কম 6 মাস পরে গোসলের কথা ভাবা উচিত, তা করা উচিত না। 6 মাস পরে। তো আপনাকে সবাই একটা কথা অনুরোধ করি, এই যে সবার রাজা পাচ্ছে একটা মহান উদ্দেশ্য নিয়ে পাচ্ছে, এনে আমরা যে কটা মানুষ আছে, এই যে মানুষটা মিস্টার কুমরুদ্দিন 5 মাস ধরে গোসল করে না, মিস্টার ইয়ারু 3 মাস ধরে গোসল, তাই না? 3 মাস ধরে গোসল করে না। তো আপনারা আমাকে এই সবাই উদ্দেশ্য করে মাইতে আনছে যে যাতে আমাকে কাছে থেকে আপনারা ইন্সপায়ার হন,
আমরা জানি বছরের পর বছর গোসল না করে থাকার হইন, আর আমরা জানি আমাকে একটা পর্যায়ে আয়ার হইন। তো আমি গৌরব করি না, আমি বহুত বড় পর্যায়ে যাই নাই, আমার মাত্র 6 মাস হয়েছে। তো আমি অত বড় কিছু হই নাই, কিন্তু আমরা দোয়া করবেন আমি যাতে 6 বছর গোসল না করে থাকা হারি। তো আপনারা দোয়া করলে সে পারো, আমি নিজে যতই কষ্ট করি আপনাকে দোয়া যদি আমার উপরে না থাকে তো আমি কিন্তু পারব না। তো আমি বেশি কিছু হয় নাই, 6 মাস মাত্র, আমার 6 মাস হয়েছে, তো বহুত কিছু সামনে বাকি আছে। তো এই সবার জড়িয়তে, এই গোসল সম্মেলনের জড়িয়তে আমি আশা রাখছি আপনারা বহুত উপকৃত হইবেন। আপনারা বছরের পর বছর গোসল না করে যাতে আপনার থাকার তার কামনা করতেছি। তো অবশেষে যেগুলো মহান মানুষ 3 মাস, যাই হোক 5 মাস কম হইলেও, আমার চেয়ে কম হইলেও আমি দোয়া করি যাতে আমার চেয়ে কমতে যায়। আমি কেউ ছোট করে কথা কই না, এরও একদিন আমার পর্যায়ে আইব। তো এই সবার জড়িয়তে আশা রাখছি আপনারা গোসল না করাটা শিখুন। তো গোসল দেখুন, গোসল করে কোনো লাভই নাই। গোসল করলে একটাই লাভ, মানুষ কইব আপনারা গোসল করছে। আমি যদি গোসল করি একটাই লাভ, যে অমুকে গোসল করছে, তাছাড়া কোনো লাভই নাই। তো গোসলের যত ক্ষতি আছে, যেটা পারছি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনাকে বুঝাইলাম। তো এই সবার যেটা মহান উদ্দেশ্য, এই মহান উদ্দেশ্যটা জানি যাতে পূরণ হয়, সভাপতি সম্পাদকের মনের আশাটা যাতে পূরণ হয়, এই কামনা করি। আর অবশেষে একটা কথা বলি, এই গোসল সম্মিলনটা যাতে প্রত্যেক বছর এই জায়গায় উদযাপন করা হয়, যাতে এর থেকে বড় করে হয়, লাখ লাখ মানুষ যাতে এই প্যান্ডেলে বা সবার প্যান্ডেলে থাকে, তার কামনা করি। তো এই গোসল সম্মেলনের উন্নতি কামনা করে আমার এই ছোট বক্তব্যটা আমি শেষ করলাম। ধন্যবাদ এত সুন্দর বক্তব্য রাখার জন্য রাশিদুল হারবিটা। গোসল সম্পর্কে যেটা কথা কইলো সবাই জানি আমরা মানাহারি। তো এইটা কই এই সভাটা সমাপ্ত বলে ঘোষণা করলাম। আচ্ছা যাই হোক, আমি সামনে গেতেছি, তারপর সেলফি তোলা, বেশি ভিড় করো না। হ্যাঁ, সবাই সেলফি তোলা, টেনশন করো না। তোলো একটা করে তোলো, একটা করে তোলো। ঠিক আছে, সবাই কিন্তু গোসল করবো না, ঠিক আছে? গোসল কিন্তু করবো না, যেমন তাই দেখে খালি ফটো তুললে না, কথা মানা নাকবো।